সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও কিন্তু আমার পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক ভালো আছি। এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, বর কিন্তু নিয়ে এসেছে, মানে এটা যত সম্ভব মনে হয় ওই যে সয়াবিনের ডাল আর হচ্ছে অরহর ডাল, যেটা মিক্সড করেই বর এবার নিয়ে এসেছে। আর ডালটা সকাল সকাল উঠেই কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আর তার সাথে সাথে বসিয়ে দিয়েছে হচ্ছে চা। ওদিকে ডালটা বসিয়ে দিলাম, কারণ আজকে বানাবো হচ্ছে সকালবেলাতে হচ্ছে ব্রেকফাস্টের লুচি। আর ওই ডালটা একেবারে গা মাখা কিছুটা ওই যে ঘুগনির মতো করেই বানানোর চেষ্টা করব। জানি না কেমন খেতে হবে। আর এখন এই যে চাটা নিয়ে নিয়েছি, আর চায়ের সাথে কিছু বিস্কিটও নিয়ে নিয়েছি। আর আগের দিন ছিল হচ্ছে সোমবার, তো সোমবারের সেভাবে তেমন কোনো জামা কাপড়ই কাচা হয়নি। যত জামা কাপড় সব নোংরা হয়েছিল সেগুলোকে ওই যে গামলার মধ্যে করে রেখে দিয়েছিলাম, যেটাতে মানে আমি অকাচা জামা কাপড়গুলোতে রেখে দিই। তো সবার প্রথমে আজকে সকালবেলায় উঠেই কিন্তু এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচেছি। আর আজকে সকালবেলায় কিন্তু অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, প্রায় ধরুন ওই যে 6টা নাগাদই উঠে পড়েছি, মানে 6টার প্রায় কিছুক্ষণ আগেই উঠেছি। তারপরেই কিন্তু এই যে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম। আর তার সাথে সাথে কিন্তু তারপরে এই যে রান্নাঘরে ওই রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম, মানে একটু ডাল সেদ্ধ করতে দিয়ে আসলাম। আর তার সাথে ময়দাটাও কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। আর এই যে আমার কিন্তু ফাইনালি ব্রেকফাস্টটাও বানানো হয়ে গেছে। এদিকে কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে কিন্তু এই যে ছোলার ওই যে ডালটা, ছোলা ঠিক নয় মানে ওই অরহর ডাল আর হচ্ছে সয়াবিনের ডালটা মিক্স করে একটা ডাল বানিয়েছি। আর দেখতে দেখতে প্রায় ধরুন মোটামুটি 1.5 বছর হয়ে গেল আমাদের এখানে আসা। আর এবার কিন্তু আমাদের অন্য আর এক জায়গায় যাওয়ার পালাও চলে এসেছে। তার জন্য কিন্তু একে একে সমস্ত কিছু ঘর পুরো খালি করে আমাদের আবার অন্য জায়গায় গিয়ে নতুন করে সেট করতে হবে। এই যে সাজানো গোছানো ঘরটা আমাকে আবার পুরো খালি করে ফেলতে হবে। মানে ওই যে ট্রাঙ্কগুলো কিছুদিন আগে কেনা হয়েছে সেগুলোতে একে একে ভরতে শুরু করে দেবো। তো যাই হোক, সেই কারণে কিন্তু অত বিছানার চাদরও সেইভাবে বার করিনি। মানে অনেকগুলো জামা কাপড় বিছানার চাদর এক জায়গাতে একটা ট্রাঙ্কে মোটামুটি ভরে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে কিন্তু টাইমে আমাদের কোনো সমস্যা না হয়, যাতে টাইমের আগে আমরা সমস্ত কিছু করে উঠতে পারি। সেই জন্যই কিন্তু এই যে দুটো চাদরই বাইরে রেখেছি, যাতে দুটো চাদরই অদল বদল করে পাততে পারি। দুদিন কিন্তু প্রচণ্ড তাত আর গরমের কারণে এই ঘরটাতে কিছুতেই শোয়া যেত না, মানে প্রচণ্ড ওই যে লু বয় তো এইদিকে, তো সেই লু একদম যেন ওই জানলার পর্দা থেকে বয়ে ঘরের ভিতরে চলে আসতো। মানে তার উপরে আবার কুলারগুলোকেও বার করা হয়নি। ওই টেবিল ফ্যানটা নিয়ে এই যে রুমটাতে পুরো খালি করে রুমটার মধ্যেই কিন্তু আমরা এখন থাকি। আর এই রুমটাতে কিন্তু গরমটাও অনেকটা কম আছে, কারণ এই রুমের জানলাটা যেখানে রয়েছে সেখানে কিন্তু একটা গাছ রয়েছে, আর গাছের নিচে বলেই কিন্তু রুমটা ভীষণ ঠান্ডাও। দেখতে পাচ্ছেন যে টেবিল ক্লথটাকেও কিন্তু আমি তুলে রেখেছি, কারণ টেবিল ক্লথটাকেও মোটামুটি ভাঁজ করেছি। আর এই ঘরের দেওয়ালে যা যা ফটো ফ্রেম লাগিয়েছিলাম, মানে নিজের হাতে বানানো কিছু ফটো ফ্রেম লাগিয়েছিলাম, সেগুলোও কিন্তু খুলে রেখেছি। যেহেতু ওগুলোকেও নিয়ে যেতে হবে সেই কারণে কিন্তু সব কিছুই খুলে রেখেছি আর ট্রাঙ্কের মধ্যে ভরে নিয়েছি। এই ঘরটা এখনো কিছুই সেভাবে করে উঠতে পারেনি, তবে একে একে সমস্ত কিছুটাই করে ফেলতে হবে, কারণ মোটামুটি যাওয়ার টাইম আমাদের প্রায়ই হয়েই এসেছে। তো যাই হোক, এখন কিন্তু এই যে ঘরটা কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ঘরটা একটু কমই মানে জিনিসপত্র খুলেছি, তবে সময়ের মধ্যে সমস্ত কিছুই আর কি খুলে ফেলবো একে একে করে। তারপরে কিন্তু সমস্ত কিছু ট্রাঙ্কের মধ্যে আবার ভরেও ফেলবো। তো দুই ঘর এবং রান্নাঘর আর বারান্দা দিয়ে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিলাম। আর আজকে দুপুরের লাঞ্চে বানাবো হচ্ছে বাঁধাকপি। আর যেহেতু ওই যে ডালটা বানিয়েছি সেটা কিন্তু এখনো রয়ে গেছে, তো হাজবেন্ডের জন্য কিছুটা রুটি আর এই যে বাঁধাকপিটা একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। মানে আজকে একেবারেই নিরামিষভাবে বানাচ্ছি। ওই যে শুধুমাত্র কিন্তু আদা টমেটো আর কিন্তু একটু জিরে বাটা, আর তার সাথে কিন্তু তেলের উপরে ওই যে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। আগে মশলাগুলোকে একদমই ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বাঁধাকপি আর আলু একসাথে দিয়ে দিলাম। আর তার সবার প্রথমে কিন্তু বাদামটা একটু ভেজে রেখেছি, এর মধ্যে কিন্তু একটু বাদাম দিলে খেতে কিন্তু বেশ সুন্দরই।